বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো শত্রুদের কিভাবে আমরা দমন করে রাখবো। চলো সেই নিয়ে আজকের আলোচনা। প্রথমেই বলি শত্রুদের আমরা দমন করার জন্য আমাদের প্রথমেই করতে হবে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত আমাদের না নেওয়াই ভালো, কারণ রাগের মাথায় যদি কোনো সিদ্ধান্ত নাও সেই সিদ্ধান্তটা কখনো সঠিক হতে পারে না। কারণ সেই সময় রাগের মাথায় মানুষের ভাবনা চিন্তা শক্তি হারিয়ে ফেলে, যার জন্য সে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা সারা জীবন আফসোস করতে হয়। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। শত্রুরা কি করে, ওই সময়টায় ভুল সিদ্ধান্ত যখনই তুমি নিতে চাইছো তখনই সেই শত্রুরা তোমার জীবনে প্রবেশ করতে শুরু করে। তুমি যখনই সেই শত্রুর তোমার সামনে এসে তোমার কাছে দুর্বলতা প্রকাশ করবে, তোমার মনের ভেতরে সমস্ত কথা জানতে চাইবে, শুনতে চাইবে, বুঝতে চাইবে, তখন তুমি ভুলবশত তার কাছে গিয়ে তুমি তখন সেই কথাগুলো যদি বলতে পারো, বলে দাও, তাহলে ঘটবে অঘটন। কেননা এই সময় তোমার শত্রুরা তোমার চারপাশ থেকে ঢোকার চেষ্টা করবে, এদেরকে তুমি তখন কিছুতেই প্রবেশ করতে দেবে না। কেউ যদি আমাদের রাগিয়ে তোলে, রাগকে আমরা কি করব, নিয়ন্ত্রণ করব। কারণ যে আমাকে রাগিয়ে তুলছে মাথায় রাখতে হবে সে কি কারণে রাগিয়ে তুলছে। কেউ যদি রাগিয়ে তোলে তোমার অন্য আরেকজনের কথা নিয়ে তোমাকে যদি বলে এসে তুমি তোমার নামে এই মানুষটা এই কথাগুলো বলেছে, তুমি তৎক্ষণাৎ রেগে যাবে। হয়তো তুমি কাজটা করোনি, তুমি খুব রেগে গেলে, কিন্তু সে তখন তোমার নামে বানিয়ে বানিয়ে আরো অনেক মিথ্যা কথা বলে তোমাকে আরো তাকিয়ে তুলবে, আরো রাগিয়ে তুলবে, যাতে তুমি রেগে যাও। আমাদের তখন রাগটাকে কন্ট্রোলে রাখতে হবে। রাগটাকে কন্ট্রোলে রেখে আমাদের সেটাকে আস্তে ধীরে স্থিরভাবে বুঝে তারপরে গিয়ে তোমাকে উত্তরটা দিতে হবে। যারা আমাদের কাজের প্রশংসা করে, যারা আমাদের সুখ্যাতি করে, যারা আমাদের মনোবল বাড়ায়, যারা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যারা আমাদেরকে উপদেশ দেয়, তাদের কথা আমাদের শোনা একদম দরকার। কারণ তারা আমাদের ভালোর জন্যই সেটা করছে। আর এমন মানুষ আছে যারা আমাদের ভালো চায় না, সবসময় দেখবে তোমার সম্পর্কে আজে বাজে কথা বলছে, তোমার সম্পর্কে নিন্দা করছে। তাদের কথা আমরা কখনো শুনবো না, কখনো মাথাতেই আনবো না। তারা কি কথা বলছে, কি করছে, সেই চিন্তা ভাবনাগুলো আমরা তাদের চিন্তা ভাবনাগুলোকে আমাদের মাথায় কখনো ঢোকাবো না। কারণ এইভাবে যদি তুমি ঢোকাতে যদি না পারো, তাহলে তোমার শত্রুরা তোমার কাছে দমন হয়ে যাবে। কারণ শত্রুরা চাইছে তোমার দুর্বল পয়েন্টে, দুর্বল জায়গায় আঘাত দিতে, যাকে সেই দুর্বল জায়গায় আঘাত দিয়ে সে প্রবেশ করতে চাইছে। কারণ তোমার মধ্যে, তোমার আশেপাশের মধ্যে, তোমার পরিবারের মধ্যে যে ভালো ভালো সম্পর্ক আছে, সেই ভালো ভালো সম্পর্কগুলোকে সে নষ্ট করে দিতে চাইছে। এইসব সম্পর্ক, যারা এরকম মানুষ আছে তাদের থেকে আমরা সবসময় দূরে থাকবো। খারাপ মানুষদের স্বভাব কখনো পাল্টানো যায় না। কারণ তুমি যতই চেষ্টা করো না, তাদের কিন্তু স্বভাব সেই একই রকম থেকে যায়। বিষাক্ত মন, তাদের বিষাক্ত মন। এই বিষাক্ত মনকে কখনো প্রশ্রয় না দিয়ে তুমি তোমার কাজের লক্ষ্যে স্থির থাকো। তুমি তোমার ভালো ভালো মানুষের সাথে মেশো, যারা তোমার উন্নতি চায়, যারা তোমার সম্বন্ধে তোমাকে ভালো দেখতে চায়, তুমি যাতে এগিয়ে যেতে পারো, সেই সব মানুষের সাথে তুমি মেশো, তাদের কথা শোনো। তাদের কথা শুনলে তুমি জীবনে বড় হতে পারবে। কারণ যারা তোমার সম্পর্কে বাজে বাজে কথা বলে, তোমার সম্পর্কে কখনো ভালো চায় না, তাদের সম্পর্ক তুমি ত্যাগ করো। তো চলো বন্ধুরা, আজকে আমি এইটুকু বললাম। কারণ শত্রুদের দমন করতে হলে শত্রুদের কথা যেখানে তারা ঢুকতে চাইছে সেইখানেই আমাদের তাদের দরজাটা বন্ধ করে দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু রাখলাম। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।